নমস্কার। আশা করি আপনাদের WBPSC ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ প্রিপারেশন খুব ভালো করেই চলছে। আর পরীক্ষা একদমই চলে এসছে, পরের সপ্তাহেই পরীক্ষা, আর কয়েকটা দিনই বাকি। তো যাই হোক, আমরা প্রত্যেক দিনের মতো যে মক টেস্ট সিরিজ নিয়ে আসি, একদম ফুল একটা মক টেস্ট পরীক্ষার জন্য, আপনাদের প্রস্তুতি পর্বকে আরও এনহান্স করার জন্য। আজকে মক টেস্ট নাম্বার 7। তাহলে দেখে নেন আপনারা কী কী কোশ্চেন আছে। 6টা রাইটিং 50 থেকে 55 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন, এবং প্রত্যেকটা রাইটিং আপনারা ভালো করে প্র্যাকটিস করে নেন। এবং তারপরে এর যে অ্যান্সার, সেটা আমরা পরের ভিডিওটাতে নিয়ে আসবো, যেখানে আপনারা নিজেদের অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন। এবং আশা করি আপনাদের এই যে আমাদের যে এই ক্ষুদ্র উদ্যোগ, সেটা আপনাদের পরীক্ষা আরও ভালো করতে অনেকটা সাহায্য করবে। চলে যাচ্ছি প্রথম কোশ্চেন। একটা রিপোর্ট রাইটিং রয়েছে, ঠিক আছে, ডাকাতি নিয়ে, একটা ন্যাশনালাইজড ব্যাংকের ডাকাতি নিয়ে একটা এখানে রিপোর্ট রাইটিং। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন। বেশ, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা প্রেসিটা দেখে নেন। আপনারা ভিডিওটা পজ করে করে আপনারা এটাকে সলভ করবেন, ঠিক আছে। বেশ, তাহলে এটা গেল প্রেসিটা দেখে নিলেন। আচ্ছা, প্রেসির পরে আমাদের যে পরের পার্ট, সেটা হচ্ছে কি, একটা ট্রান্সলেশন রয়েছে। এটাও পিকে দেশ সরকারের থেকে ট্রান্সলেশন। আমি পিকে দেশ সরকার থেকেই ট্রান্সলেশনগুলো বেশ কয়েকটা করিয়েছি। পরে যে পার্টগুলো আমাদের আসবে, সেটা আমরা অন্যান্য বিভিন্ন মানে বই থেকে আমরা ট্রান্সলেশনটা দেবো, এটা ভেবে রেখেছি, যাতে আপনাদের অনেক রকমভাবে প্র্যাকটিস হয়ে যায়। তো এটা একটা পিকে দেশ সরকার থেকে নেয় একটা ট্রান্সলেশন। বেশ, তারপরে রয়েছে একটা বাংলা প্রতিবেদন, পরিযায়ী শ্রমিক এবং রাজ্য সরকারের সমষ্টি প্রকল্প নিয়ে। রাজ্য সরকারের প্রকল্পগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এটা যেহেতু একটা খুব রিসেন্টলি একটা মানে প্রকল্প, আমার মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট। এবং এই ধরনের যদি কোনো মানে প্রতিবেদন আসে, যাতে আপনাদের লিখতে খুব সুবিধা হয়, সেই জন্য এটা দেয়া। আচ্ছা, তারপরে যেটা রয়েছে একটা সারাংশটা আপনারা দেখে নিলেন, ঠিক আছে। সারাংশটাও আপনারা দেখবেন, প্র্যাকটিস করে নেবেন। এবং তারপরে আমাদের একটা বঙ্গানুবাদ রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বঙ্গানুবাদ। তাহলে টোটাল 6টা কোশ্চেন। আপনারা পজ করে করে ভিডিওটা আপনারা প্র্যাকটিস করুন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্র্যাকটিস করবেন। এবং পরে আমি একটা চেষ্টা করছি একটা ভিডিও আনার, যে কীভাবে লিখবেন, কীভাবে গোটা বিষয়টাকে সাজাবেন, সেটার একটা টিপস নিয়ে। আপাতত মকটা ভালো করে দিন, খানিকক্ষণ পর আমি এর উত্তর নিয়ে আসছি, ঠিক আছে। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করুন, ভালো করে প্রিপারেশন নেন। ধন্যবাদ।